নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের থেকে শুরু করলাম আমার বৃন্দাবনের সিরিজগুলো। যারা পাঞ্জাবের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই একবার দেখবে। বৃন্দাবনে এলে কিন্তু শুধু বৃন্দাবন আমরা ঘুরি না, সাথে মথুরা, বারসানা আরও প্রচুর প্রচুর ধর্মীয় স্থান রয়েছে, যা আপনি ৭ দিন ঘুরেও শেষ করতে পারবেন না। কিন্তু তার মধ্যেও আমরা ৩ দিনে কিছু কিছু জায়গা ঘুরেছি, সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। আজকে আমি দেখাবো বৃন্দাবনে নবনির্মিত একটি খুব সুন্দর ঘুরতে আসার জায়গা বা সময় কাটানোর জায়গা বলা চলে, তা হলো চারধাম। এখানে জুতো ব্যাগপত্র রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আপনারা দেখলেনই। আর চারপাশে অ্যাম্বিয়েন্স ভীষণই সুন্দর। আর এই জায়গাটি একদমই ফ্রি অফ কস্ট। আর এখানে আপনারা কেন আসবেন তার কিছু কারণ বলছি। আমরা বৃন্দাবনে এসেছি দামোদর মাসে। প্রচণ্ড ভিড়। এত ভিড় দেখে এখানে এসে একটু মনে হলো যে একটু হাত পা ছেড়ে ঘোরা যাচ্ছে। বৃন্দাবনে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় সমস্ত মন্দির দরজা বন্ধ থাকে, এবং সেই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন। চার ধামের মধ্যে আমরা সবার প্রথমে চলে এলাম বৈষ্ণোদেবী ধামে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুবিশাল মা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে। তার ঠিক পায়ের সামনে আমাদের বজরংবলীজিও বসে রয়েছেন হাত জোড় করে। উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমেই রয়েছে মা গঙ্গা। মা গঙ্গা এখানে ২ কচ্ছপ বাহন নিয়ে বসে রয়েছে। এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আপনারা একবার ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখুন একবার। জাস্ট বলার কোনো ভাষা নেই। এত সুন্দর। ভেতরে রেলিং দিয়ে ব্যারিকেড করা আছে খুব সুন্দর সিস্টেমলিভাবে, যাতে আমরা এগোতে পারি, যাতে ভিড়ে ধাক্কাধাক্কি না হয়। খুব সুন্দর ব্যবস্থা এখানে। যে একবার আপনারা মায়ের রূপটা দেখুন, খুব সুন্দর, একদম চোখ ফেরাতে পারবেন না। সুবিশাল পিতলের মায়ের মূর্তি। তো মায়ের মূর্তি দর্শন করে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। আর যাওয়ার রাস্তায় খুব সুন্দর সুবিশাল গর্ভগৃহে এত সুন্দর মূর্তির প্রতিকৃতি রয়েছে, আর তার নিচে বর্ণনা করে লেখাও রয়েছে হিন্দি ও ইংরাজিতে। সমস্ত দেবদেবীর এখানে মূর্তি রয়েছে। এখানে শিল্পীকে সত্যি কুর্নিশ জানানোর মতন যে তার শিল্পসত্তা এত সুন্দর এখানে ফুটিয়ে তুলেছে। আমরা এগুলো দর্শন করতে করতে এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে এলাম। বৈষ্ণোদেবী ধাম থেকে বেরিয়ে আমরা সিঁড়ি বেয়ে ঠিক উপরে চলে এলাম, যেভাবে ল্যান্ডমার্ক করা রয়েছে। তো উপরে উঠে আমরা এবার যাচ্ছি পরবর্তী ধামগুলোর উদ্দেশ্যে। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এরপরে কী কী ধাম রয়েছে। বেশ কিছুটা আগিয়ে এসে আমরা খুব সুন্দর একটি স্পটে এসে পৌঁছেছি। এখানে বাকি আরও ৩ ধাম রয়েছে, আরও অনেক মন্দির রয়েছে। খুব সুন্দর এখানে একটা ছোট ঝর্ণা রয়েছে, এখানে গোশালা রয়েছে, সাথে থাকা খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। এই চারপাশে অ্যাম্বিয়েন্সটা আপনাকে দেখায়, তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন। আমাদের ঠিক পেছনে রয়েছে বৈষ্ণোদেবীর মায়ের মন্দির, যেটা ক্রস করে আমরা চলে এসেছি। এখন আমরা ফার্স্টেই যাব শনিদেবের মন্দিরে। এখানে সূর্যদেবের মূর্তি রয়েছে, উনি ঘোড়ায় করে যাচ্ছেন। আর এই যে শনিধাম, আমি কখনো এত বড় শনি মন্দির দেখিনি। আমার দেখা এটা প্রথম ও সবথেকে বড় শনি মন্দির। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রহের পুজো চলছে। এখানে আপনারা তেল দান করতে পারেন। এবার আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। এবার আপনারা ভিতরটা দেখুন একবার, কত সুন্দর, জাস্ট অসাধারণ। খুব সুন্দর, আগের বৈষ্ণোদেবীর মন্দিরের মতন এখানে খুব সুন্দর সুন্দর এখানে মূর্তি বানানো রয়েছে, আর সাথে নিচে লেখা রয়েছে। জানি না কোন শিল্পীর এত সুন্দর নিখুঁত কাজ, তাকে শতকোটি প্রণাম। তার শিল্পসত্তাকে সত্যি উজাড় করে দিয়েছে এখানে। শনি ঠাকুর, বাড়ির ঠাকুর বা বড় বাবা, আপনারা যাই বলে থাকুন না কেন, আমি কিন্তু ওনার এত বড় মন্দির এর আগে কখনোই দেখিনি। আমার দেখা এটা প্রথম এত বড় এত সুন্দর মন্দির। আপনারা যদি কোথাও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন পর্দা দেওয়া ছিল, মনে হয় ভোগ নিবেদন হচ্ছিল। তো আমাদের বললো কিছুক্ষণ ওয়েট করার জন্য, ওনাকে দর্শন করে যাব, এটাই একটি ইচ্ছা ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর খুব সুন্দরভাবে পর্দা সরিয়ে আমরা ওনার দর্শন পেলাম। এত সুন্দর সুবিশাল মূর্তি, সত্যি চোখ জুড়িয়ে গেল। শনিধাম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ধামের উদ্দেশ্যে। এখানে খাবারের জন্য খুব সুন্দর রেস্টুরেন্টও রয়েছে। এখানে টয়লেটও ফ্রি, সব কিছুই ফ্রি, কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটা মূল্য লাগবে। এখানে আপনারা পিকনিকও করতে পারেন। ধামের ঠিক পেছন থেকে গঙ্গাজির জল যাচ্ছে। এই দেখুন, জলটা ঠিক ওই পাশে গিয়ে যমুনাজিতে গিয়ে মিশছে। এত সুন্দর আর্টিস্টিক ওয়েতে, যার বুদ্ধি দিয়ে বানানো, সত্যি এত সুন্দর সব কিছু বানিয়েছে, এত প্ল্যান করে,
খুবই সুন্দর। এবার আমরা শিবধামের ভিতরে প্রবেশ করব। প্রত্যেকটা ধামই অপূর্ব সুন্দর। একেকটা থেকে একেকটা মানে আরো সুন্দর এখানে শিল্পকলা প্রদর্শন করা হয়েছে। ঢুকেই ১ম এ এখানে খুব সুন্দর একটা শিব মূর্তি রয়েছে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে জায়গাটা। সত্যি এত পরিষ্কার এই জায়গাটা, মানে এক ফোঁটা নোংরা নেই কোথাও। পুরো মেইন মন্দিরটাকে ঘিরে রয়েছে এরকম চারপাশে জল, আর ভিতরে রয়েছে অনেকগুলো শিবলিঙ্গ। আর তার মধ্যে সবচেয়ে সুন্দর দৃষ্টি আকর্ষণ করছে এই পদ্ম ফুলগুলো। আর এখানে কিন্তু জল রয়েছে। এই জলের মধ্যে পদ্ম ফুলগুলো খিলছে, আর এখানে সুন্দর ছোট, ছোট লাইটও রয়েছে। এক কথায় ভীষণই সুন্দর। আর চারপাশে দেওয়ালে খুব সুন্দর শিবের বিভিন্ন রূপ বর্ণিত রয়েছে। আর তার সাথে বিভিন্ন রকম লেখাও রয়েছে। এখানেও রয়েছে খুব সুন্দর একটি পিতলের মূর্তি। আমাদের শিব ঠাকুর শুধু একা নন, সাথে রয়েছে মা পার্বতী ও কোলে রয়েছেন ছোট্ট গণেশ। এই ওয়ালের ছবিগুলো কিন্তু সব 3D ওয়েতে বানানো, ভীষণই সুন্দর। এবার কি মনে হচ্ছে না এখানে না এলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলতাম। মন্দিরের বাইরেও প্রচুর এরকম ছোট ছোট মূর্তি রয়েছে। প্রত্যেকটা গম্বুজের মধ্যে এরকম ছবির মূর্তি বানানো রয়েছে। যারা ছবি ও ভিডিও তুলতে পছন্দ করো, এটা তাদের জন্য বেস্ট জায়গা। এত ছবি তোলার জন্য এত সুন্দর সুন্দর অবজেক্ট রয়েছে। আর একটা দারুণ জিনিস হলো, প্রত্যেকটা মন্দিরের সামনে সেই ঠাকুরের ভজন কীর্তন বা খুব সুন্দর সুন্দর গান হচ্ছে। আমরা আবার চলতে চলতে পৌঁছে গেলাম এবার রাধাকৃষ্ণ ধামে। রাধাকৃষ্ণ ধামে প্রবেশ করে দেখলাম এখানেও বাকি মন্দিরগুলোর মতনই খুব সুন্দর কারুকার্য করা। ভিতরে সেই সুন্দর 3D ওয়াল পেন্টিংগুলো রয়েছে, আর সাথে সেই ঘটনাগুলো বর্ণিত রয়েছে। আর এখানকার মূর্তির কথা না বললেই নয়, এত সুন্দর পিতলের মূর্তি যা চোখ জুড়িয়ে যাবে। রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে এত সুন্দর যে চোখই সরানো যাচ্ছে না। একবার আপনাদেরকে চারপাশটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, খুব সুন্দর। ওই যে তখন আপনাদেরকে দেখালাম গঙ্গাজির জল, এটা হলো যমুনাজির জল। গঙ্গাজির জল এসে যমুনাজির জলে মিশেছে। আমাদের মোটামুটি 4টা ধাম কমপ্লিট। এবার আমরা এক্সিট পয়েন্টের দিকে আগাচ্ছি। তো এগোতেই দেখলাম ওদিকে আরও অনেক কিছু দেখার রয়েছে। খুব সুন্দর ভক্তিমূলক গান হচ্ছে, যেহেতু আমরা এখন শিব ঠাকুরের পাশে রয়েছি, শিব বন্দনা চলছে। তো আমরা গান শুনতে শুনতে সামনের দিকে এগোতেই আরেকটি খুব সুন্দর মূর্তি দেখতে পেলাম, যেটা আপনারা একটু আগে দেখেছিলেন। এটা খুব সুন্দরভাবে ঘুরছে, নিচে জলের ফোয়ারা রয়েছে। এবার সবশেষে আমরা দর্শন পেলাম আমাদের সবার প্রিয় গণেশজির। এত সুন্দর একটি সময় কাটানোর জায়গা সত্যি বলার মতো নয়। যেহেতু আপনাদেরকে আগেই জানালাম যে বৃন্দাবনে আর মথুরাতে দুপুর 12টা থেকে 4টা অবধি সমস্ত মন্দির বন্ধ থাকে, তো আপনারা কিন্তু একদম এখানে চোখ বন্ধ করে চলে আসতে পারবেন। আর হাতে সময় থাকলে আপনারা এখানে চাইলে সারাদিন থাকতে পারেন। আর এখানে খুব সুন্দর লাগবে সন্ধ্যাবেলায়, কারণ এখানে প্রচুর লাইটের ব্যবস্থা রয়েছে। হয়তো সন্ধ্যাবেলায় কিছু প্রোগ্রামও হয়ে থাকে। আমার এই বৃন্দাবনের 4 ধামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে জুড়ে থাকবেন। আজকের মতন এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। গুড বাই।